আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ঢাকা টু কুয়েত যাচ্ছি। তো আমাদের বিমান দেখতে পাচ্ছেন, এই যে পেছেদার। তো পাইলট সব বিমানবালা এখন বিমানে উঠবে। এগুলো বিমান আল জাজিরা এয়ারওয়েজ। তো আল জাজিরা এয়ারওয়েজ খুবই ছোট একটা বিমান, 1500 সিটের ক্যাপাসিটি বিমানটির। তো মাল যারা আসছে তাদের মাল নামানো হচ্ছে এবং আমাদের মালও উঠাবে। তো আমি যখন ঢাকা থেকে কুয়েত যাচ্ছি, কিছুক্ষণের ভিতরে বিমান উঠব। তো আমি যখন কুয়েত থেকে ঢাকা আসছি, তো আল জাজিরা এয়ারওয়েজের অভিজ্ঞতা খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে। তো জীবনে আর কোনো দিন ইচ্ছে নেই, আল্লাহ যদি না নেয় আল জাজিরা এয়ারওয়েজে। তো দেখতে পাচ্ছেন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, দীর্ঘ লাইন। কারণ আল জাজিরা এয়ারওয়েজ আসার সময় যেটা অভিজ্ঞতা হয়েছে, তারা বিমানের ভিতরে একটা হকারের মতো জিনিস বেচা কেনা করছে। প্রথমত খানা বিক্রি করছে, তারপর চা, ড্রিঙ্কস বলতে সফট ড্রিঙ্কস, তারপর পণ্য। 3বার মানুষ রাতে ফ্ল্যাট ছিল, মানুষ যে একটু শান্তিতে ঘুম আসবে সেটা হয় নাই। আর জিনিসপত্রের দামগুলো খুবই অনেক বেশি। তো কোনোটা 8 গুণ, 10 গুণ, 20 গুণ এই ধরনের, খুবই বেশি। তো এটা বিমানের গেট। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। আর শুধুমাত্র তারা ছোট এক বোতল পানি দেয়, তা মানে 150 মিলি হবে কিনা সন্দেহ। তা সবাইকে দেয় না, যদি কেউ চায় তাহলে দেয়, না চাইলে দেয় না। তো এই হলো বিমানের সিট, খুবই ছোট সিট। এবং বাংলাদেশে যে বাসের সিটগুলি আছে, বিশেষ করে কোচগুলি, তার চেয়ে খারাপ। তা আমরা এখন মালগুলি রেখে দেবো। বাংলাদেশে বিমান উঠে গেছে, বাংলাদেশ এয়ারপোর্টের উপরে আছে এখন। তো সকালবেলা দৃশ্য এটি, আকাশের উপর এর দৃশ্য। সূর্যের এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। ছোট ছোট মেঘের আপের পাহাড়ের মতো লাগছিল, সেই জন্য ভিডিও করা। তা আমরা কিছুক্ষণের মধ্যে কুয়েত এয়ারপোর্টে অবতরণ করব। তো আমি বলবো, যাদের সমস্যা আছে আর্থিক বা নিজের টিকিটে আসবেন, তারা আসতে পারেন আল জাজিরা, তাছাড়া বাস না আসাই ভালো। এই হলো ভিতর অংশ। কেউ ঘুমাচ্ছে, তারপরে সব জ্বালানা করে, কিন্তু অন্য এয়ারলাইন্সে এগুলো বাস ঘুমানোর জন্য বাস সব বন্ধ করে দেয়, কিন্তু এখানে কোনো বাস অ্যানাউন্স করা হয় নাই জ্বালানাগুলি বন্ধ করার জন্য। তো আমাদের বিমান ল্যান্ড করেছি, আমরা এখন বাসে ইমিগ্রেশনের গেটে যাব। তো সামনে দেখতে পাচ্ছেন কুয়েত এয়ারওয়েজের কয়েকটা বিমান। কুয়েত এয়ারওয়েজের সার্ভিস খুবই ভালো, সব দিক দিয়ে ভালো। যাই হোক, তো জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, সুস্থ সুন্দরভাবে পৌঁছেছি কুয়েতে। তো সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।